আর এটা কিন্তু খেতে ব্যাপক। এর মধ্যে যে আলুটা আছে আর আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা দেওয়া। নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পিঠার রেসিপি, আর পিঠাটা করব মুগ পুলি। এর জন্য মুগের ডালটা নিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণে নিয়েছি, যে যেরকম বানাবে সে সেরকম পরিমাণে ডালটা নেবে। আর এই মুগ পুলিটা খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, আর খেতে কিন্তু ব্যাপক। তাহলে চলো আমি কিভাবে তৈরি করি সাথে থেকে দেখার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো বন্ধুরা। এবার আমি ডালটাকে সিদ্ধ করে নেব, সামান্য একটু ভেজে নেব বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সাথে কিছু আলু নিয়েছি, আলুটাও আমি সিদ্ধ করে নেব একই সঙ্গে। পুরটা, ভেতরের পুরটা করার জন্য নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে, এ দেখো। এবার আমি নেড়ে চেড়ে মানে ডালটাকে একটা শক্ত ডো মতন করে নেব। বন্ধুরা এই ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা অ্যাড করছি। আর এখানে আদা আছে আর লঙ্কা আছে, আদা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর একটু জিরে বাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্তটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সামান্য পরিমাণে এবার চিনি দিয়ে দেবো, মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে। আর মুগ ডালের এই পিঠাটা, মুগ পুলিটা খেতে কিন্তু ব্যাপক লাগে। মানে যাদের পিঠে খেতে ইচ্ছা হয় না তারাও একটা খাবে। খুব ভালো করে পুরটাকে করে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা নারকেলের পুরটা এবার করে নেব। আর এই যে গুড় নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়। খেজুর গুড় দিয়ে পুরটা তৈরি করব। বন্ধুরা পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে একে একে এবার মুগ পুলিগুলো তৈরি করে নেব। আর ডোটাকে কিন্তু খুব সফট করে মাখিয়ে নিয়েছি, দেখো। এবার এর থেকে অল্প অল্প করে নেব আর মুগ পুলিটা তৈরি করব। এবার ভেতরটা একটু এরকম করে নেব। একটু খোলতা করে নিয়েছি, এবার আমি পুরটা দিয়ে দেব। আর দু হাত দিয়ে এইভাবে করে চেপে দেবো। এই যে এবার পুলিশ শেপ দিয়ে নেব। এই যে এরকম করে ডিজাইনটা করে নেব। খুবই সোজা, এটা সবাই করতে পারবে। এরকম করে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। দেখো বন্ধুরা সব মুগ পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। আর দেখো কতটা সুন্দর লাগবে, এখনই দেখবে। একে একে পুলি পিঠেগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা মুগ পুলিগুলো প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখো, দেখো বন্ধুরা মুগ পুলিগুলো দেখো প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখতে কতটা মুখরুচি লাগছে, খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে। মানে মুগ পুলিটা একদম শীতের মানে ভীষণ সুন্দর একটা পিঠা। আর পিঠাটা কিন্তু এই ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা মুগ পুলি আমার তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে ব্যাপক। এর মধ্যে যে আলুটা আছে আর আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা দেওয়া আছে, খেতে মানে একদম। এ দেখো এটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি নিজে করেছি বলে বলছি না, মানে খেতে কিন্তু এটা সুন্দর লাগে। আলু দেওয়া আছে, মুগ ডাল দেওয়া আছে, মানে এটা মানে সব মিলেমিশে একাকার। এবার আমি টেস্ট করব। মানে ভীষণ ভালো, ভীষণ। আমি করেছি বলে বলছি না, মানে খেতে এটা ভীষণ ভালো লাগছে।
তোমরা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে। সবাই একটা জায়গায় 4টে করে খাবে, এতটাই ভালো হয়েছে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে মানে ব্যাপক হয়েছে। তাহলে আজ আমি